যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা, একটু দিনের কানটা লাগায়া দাও। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। একদিন হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিয়ে দিবে, তামাম দুনিয়া তছনছ হয়ে যাবে। মরহুম আল্লাহর কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেছেন, এখনো মাঝে মাঝে শুনি, রাত্রবেলা বিছনার সাথে যখন মাথা বালিশের সাথে মাথা লাগাই, আল্লাহর কুতুবের বয়ানটা যখন ছাড়ি, চোখের পানি চলে আসে। আল্লাহর কুতুব বলে, যার সাথে নামাজের সাথে সম্পর্ক, যার সাথে নামাজের সাথে সম্পর্ক, এমন ইমানদার মুমিন নামাজি ব্যক্তি যখন অন্ধকার কবরে চলে যাবে, কবরে যখন মুনকার নাকির যখন হাজির হয়ে যাবে, প্রশ্নের জবাব যখন দিয়া দিবে, প্রশ্নের জবাব যখন সঠিক হয়ে যাবে, এমন সময় কবরের ভিতরে একজন হুজুর নিয়ে আসবে, হাতের ভিতরে দামি মণিমুক্তার একটা মালা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, মালাটা তো বড় দামি। আল্লাহর ওই বান্দি আল্লাহ তাআলার পাঠানো হুজুর বলবে, হাতে নিয়ে দেখেন কেমন দামি, কত চমৎকার। আল্লাহর বান্দা যেই মাত্র হাতের ভিতরে নিবে, এমন সময় মালাটা ফুলিয়া পড়িয়া যাবে, ছিড়িয়া যাবে। আল্লাহর বান্দা আফসোস করবে আর বলবে, দামি মালাটা আমি ছিড়িয়া ফেললাম। এমন সময় ও কলিজার যুবক, একটু দিদের কানটা লাগা দাও। ওর ডাক দিয়া বলবে, কোন আফসোস নাই, চলেন আমরা গল্প করি আর মালা গাতি, গল্প করি আর মালা গাতি। এমন সময় কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিয়া দিবে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের আযাব, কিয়ামতের ভয়াবহ আওয়াজ। আল্লাহর বান্দা ভয় পেয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা বলবে, কিসের আওয়াজ? ভূত ডাক দিয়া বলবে, কিয়ামতের আওয়াজ, কিয়ামতের আওয়াজ। এমন সময় আল্লাহর বান্দা একটু ঘাবড়িয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলবে, ঘাবড়াবার কোনো দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছে, আপনাকে আল্লাহর জান্নাতে না ঢুকাইয়া আমি জুদা হইব না। ও কলেজার যুবক, যখন জাকিরিন বান্দা যে সবসময় আল্লাহ পাকের জিকির করে, ওই যে কুড়িগ্রামে গিয়েছিলাম, তখন ওখানে আল্লাহর বান্দার কবর জিয়ারত করেছি। সবসময় শুধু আমার মালিকের জিকির, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।